সম্প্রীতির মেলবন্ধন ইন্দাসের জিনকরা গ্রামের বাবা বুড়ো পীরের ঔরস উৎসবে। একদিকে যেখানে দেশের বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষ ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, সেই সময় দাঁড়িয়ে সম্প্রীতির মেলবন্ধন চোখে পড়ল ইন্দাসের জিনকরা গ্রামে বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসবে। বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসব এবছর 29তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরে নেই এই বছর অনুষ্ঠিত হচ্ছে বাবা বুড়ো পীরের ঔরস উৎসব। দূর দূরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা ছুটে আসেন বাবা বুড়ো পীরের মাজারে। এখানে তারা মানত করেন এবং চাদর চড়ান। ঔরস উৎসব উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয় ওই এলাকায়। উপস্থিত সকল ভক্তকেই খাওয়ানো হয় খিচুড়ি ভোগ। হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষেরা একত্রিতভাবে এই ঔরস উৎসবে অংশগ্রহণ করে থাকেন। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে 4 দিন ব্যাপী চলে এই ঔরস উৎসব। পূর্ব বর্ধমানের চা গ্রামের পুতুল দাস নামে এক মহিলা বলেন, আমরা প্রতি বছরই বাবার মাজারে আসি। আমার কঠিন রোগ হয়েছিল, বাবার কাছে মানত করেছিলাম, রোগ সেরে গেছে, তাই চাদর দিতে এসেছিলাম। বাবার কাছে এসেছি। হ্যাঁ, প্রতি বছরে আসি। বাবা আমাদেরকে খুবই দেখে, আর বাবাকেও আমরা খুবই মান্যগণ্য করি। সব হ্যাঁ, ওই যে মেয়ে চাদর মানসিক ছিল, বাবাকে দিতে এসেছিল। আবার যদি নাতিরা যদি কোনোদিন আমার জয়ী হতে পারে পড়াশোনায়, তাহলে আমার যা মনে থাকবে আমি সেটাই বাবার কাছে মানত করি। সেটা আবার হয় মুসলিমদের বলে কি আর কথা হয়, সেখানে তো মানি। হ্যাঁ, আমরা মানি। ভালো লাগে। আমরা আসছি বোধহয় 2 বছর হয়ে গেল আসছি। আমার নাম কাতুরি দাস, গোবিন্দপুর বাড়ি। আমি আসছি প্রায় 10 থেকে 15 বছর আসছি। আমরা হিন্দু ভাই সবাই মিলে আমাদের একসাথে বসে কাজ করি, একসাথে খাওয়া দাওয়া করি, কোনো অসুবিধা নেই। এখানে দেখলাম যে হিন্দু মানুষেরা এসেছেন, তিনারা এসেও কিন্তু মাজারে চাদর চড়াচ্ছেন, কেমনভাবে দেখছেন? খুব সুন্দর। হিন্দু ভাইরা মুসলিম ভাইরা একসাথে মিলেমিশে কাজ করছে, এটা খুব আনন্দ, আমাদের সবারই আনন্দ। আজকে আমি এসেছি এইখানে জিনকরায়, বাবার মানতকে এসেছি। আমার কঠিন রোগ হয়েছিল, বাবার কাছে মানত করতে আমি ভালো হয়ে গেছি। যে জন্য বাবার কাছে চাদর দিতে এসেছিলাম। আমার নাম পুতুল দাস, চা গ্রামে বাড়ি। এখানে এই যে উরুস উপলক্ষে আর কি কি হয়? আর এইটাই বেশি হয়, মেলা হয়, পরব হয়। কতটা আনন্দ করেন? অনেক আনন্দ করি। এখানে দেখলাম তো খিচুড়ি ভোগও হয়। হ্যাঁ হ্যাঁ, আমরাও খাই, খেয়ে তারপর বাড়ি যাই। আমাদের রোজটা বাবা বুড়ো পীর ওরস দীর্ঘ 30 বছর ধরে চলছে। 1 বছর কম ধরে ছোটবেলা ছোট করে করেছিলাম বলে ওই দিনে 29তম বলেছি আমরা আর কি। বুড়ো পীর ওরস আমরা পালিত করছি অসংখ্য জনগণকে নিয়ে, অসংখ্য সাধারণ মানুষকে নিয়ে, জাতপাত নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে আমরা প্রচারের জায়গা আছে। এবং মানুষের মধ্যে এটা প্রেরণা তৈরি হয়েছে যে আজকে যেতে হবে জিনকরা বুড়ো পীরের দরবারে। যা রোজগার ছিল আমাদের জনাব মরহুম শেখ আইয়ুব আলী সাহেব, উনি এখানে প্রাক্তন প্রতিষ্ঠিত, তার ছেলে বর্তমান আমার সভাপতি সাহেব, উনি আমাদের প্রতিষ্ঠিত করে গেছেন। উনার নামটাই আমাদের খ্যাতনামা। তার অনুসারে আমাদের অনুষ্ঠানটা আমরা চালাতে সাহায্য করছি। তার ছেলেও দেখতে পাচ্ছেন, আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। ইতিহাস বলতে ইনার ইতিহাস একটা ঘটনা জানা আছে আমাদের। যখন এখানে প্রাকৃতিক বিপর্যয় হয় একটা, তখন রাস্তা ছিল কর্দমাক্ত রাস্তা, 1 কোমর কাদা জল হতো। এখানে বাস অ্যাক্সিডেন্ট হয়, সেই বাসটা এমন একটা পরিস্থিতি হয় যে বাসটা খালের ঢলে পড়ে গেল। কোনো একটা মানুষ ছানাপুনা কোনো ক্ষতি হলো না, বাসটা পাল্টা খেয়ে গেল, কোনো ক্ষতি হলো না। যে বাবা বিশ্বাস বলেছেন যে আমার দ্বারের সামনে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো বিপদের সম্মুখীন হবে না। একটা বাস যাত্রী পুরো বোঝায় মানুষ ছিল, এবং পাশে একটা আমাদের আছে, ওই ঝোপঝাড় আছে পশ্চিম ধারে, একটা দ্বীপ আছে ভেতরে। ওখানে তো ব্রিটিশ গভর্নমেন্ট পিরিয়ডে একটা পাঁজা করেছিল, ইটের পাঁজা করেছিল, এই ঢলটা বানানোর জন্য পাঁজা করেছিল। বাবা হুজুরকে বলেননি, বুঝতে পারেননি, সরকার তলা উনি ছিলেন, বুঝতে পারেননি। ভোঙা যখন পশ্চিম থেকে পূর্ব দিকে আসে উনি বিরক্ত হয়েছিলেন। পাঁজা ইটটা পড়েনি, অন্তত কয়েক পাঁজাই নষ্ট হয়ে গেছে, ইট পাঁজা করে প্রচলিত আছে। তারপরে বুঝবে মালিক কি হলো,
জানতে চাইলো কিভাবে, অনেক তথ্য সংগ্রহ করে জানা গেল পীরের ডিপো আছে এখানে একটা, তার নাম বুড়ো পীর সাহেব। তারপর ওনাকে মানিয়ে তারপরে পাঁজা হয়, সেই পাঁজা নিয়ে এই আমার ঝড় তৈরি হয়। ইনশাআল্লাহ, খোদা হাফিজ, আলহামদুলিল্লাহ। এখন দেশে এক শ্রেণীর মানুষ যেটা হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই যে উরস উৎসব হিন্দু মুসলিম একত্রিত ভাবে আপনারা পালন করছেন, কি বার্তা দেবেন মানুষের কাছে? বার্তা আমরা এটা দিতে চাই যে আমরা হিন্দু মুসলমান এক, আমরা সম্প্রীতির বাতাবরণ করতে চাই। সভ্যতা ইতিহাসকে আমরা বলাতে চাই না, যেটা হরপ্পা মহেঞ্জোদারোর ইতিহাস, প্রাচীন তত্ত্ববাদের ইতিহাস, বর্তমান সময়ের ইতিহাস, যেমন হিন্দু মুসলমান কাঁধে কাঁধে একসঙ্গে, যেটা দুর্যোটি মঙ্গল বলেছিল, দিল্লি সুলতানা বলেছে যে হিন্দু তার প্রাণ, মুসলমান তার ভাই। হিন্দু মুসলমান একসঙ্গে হয়ে হিন্দুর মন্দির রক্ষা করতে আসছে, হিন্দুর মন্দির রক্ষা করতে আসছে মুসলমান জওয়ান, আর সেই জওয়ানরাই আমাদের দেশের ভবিষ্যৎ। হিন্দু মুসলমান কাঁধে কাঁধ দিয়ে আমরা আজকে গোটা দেশের সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ এটাও চেষ্টা করছি আমরা কিভাবে কতদিন টিকে রাখতে পারা যাবে, এটা তারই দান ইনশাআল্লাহ। আমাদের এই গোবিন্দপুর, শ্রীরামপুর, এই জিনকড়া, বারপুর, আমাদের হিন্দু মুসলমান বাস করি। এত আমাদের এখানে হিন্দু মুসলমান এত মিল, এরকম মিল আমি কোথায় দেখি। এত সুন্দর পরিবেশ আমাদের এখানে, সব হিন্দু মুসলমান আমাদের পুরোটা একদম ভাই ভাই, কোনো বিবাদ নেই, কোনো নেই, কিচ্ছু নেই। আর এই আমাদের উরসটা, এখানে যে উরস আমরা করছি আজ ধরে প্রায় 35 বছর 30 বছর হয়ে গেল, যে এত সুন্দর আমরা দু ভাই মেয়ে হিন্দু মুসলমান যে এত সুন্দর মিলেমিশে আমরা করি, আমাদের সীমা ছাড়া খুব পরিবেশ আমাদের এখানে ভালো। ওরস, বুড়ো পীর বাবার ওরস আমাদের জিনকড়ায় হয়, কিন্তু আমাদের ইন্দাস থানার যত হিন্দু মুসলমান সব একত্রিত হয়ে আমরা এই ওরসটি করি। এটা হচ্ছে 29তম ওরস। হ্যাঁ, প্রত্যেক বছরই হয়। এখানে আজকে যেমন 100-র উপরে খিচুড়ি হবে, এবং সমস্ত মানুষ কোনো কালার নাই, হিন্দু মুসলমান নেই, সমস্ত ধরনের মানুষ আমরা সব বসে এই জিনকড়ায় পীর বাবার অনুষ্ঠান হচ্ছে, ওরস হচ্ছে। পীর বাবার ওরসে এসেছিলাম, মানত ছিল। হ্যাঁ, প্রতি বছরই আসি। আজকে এই ছেলের জন্য মানত ছিল, সেখানে মানতে ওই ঘোড়ার সিন্নি প্রসাদ মানত ছিল, সেই মানত করেছিলাম পীর বাবার কাছে। হ্যাঁ, চাদর চড়িয়েছি।